আমরা এখানে বিশিষ্ট সম্পাদক সানিদ দেবরায়ের নেতৃত্বে আমরা এবার ইলেকশনে কন্টেস্ট করতে যাচ্ছি। এখানে আরেকজন বিশিষ্ট সম্পাদক অনল রায় চৌধুরী মহোদয় রয়েছেন আমাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন কত প্রচুর সংখ্যক লোক আজকে আমরা জমা দিয়েছি। গত 2 বছরে ওরা যা করেছে, যেভাবে সানিদ দেবরায়ের মতন ব্যক্তি, বিশ্বন্দর মতন বিশিষ্ট সাংবাদিককে যে ন্যাশনাল পত্রিকাতে করে শোকজ করেছে, ইলিগেলভাবে প্রেসমিট করতে দেওয়া হয়নি, যেভাবে দুর্নীতি করেছে, এগুলো আস্তে আস্তে আমরা ফাঁস করবো। সব কার কাছ থেকে কত টাকা নিয়েছে, এবং যিনি আজকে আউটগোয়িং প্রেসিডেন্ট উনি নিজে বলেছেন টাকা নিতে পারলে, প্রমাণ করতে পারলে আমি ইলেকশনে দাঁড়াবো না। সেই প্রমাণও আমরা কিছুদিনের মধ্যে ছাড়ব। ইলেকশনে কিভাবে দাঁড়ায় এটা আমরা দেখব। ইতিমধ্যে ওরা যে 2টো কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন করেছেন এবং বলেছেন যে নতুনদের নাকি আর মেম্বারশিপ দেওয়া হবে না। ওরা যদি কোনো কথা বলে, কথাই বলতে পারবে না, তোর মেম্বারশিপ দেওয়া হবে না। এই ডকুমেন্টস আমরা ইলেকশন কমিশনকে আমি বারবারই বলেছি। এরপরে আমরা লিখিতভাবে আজকেই সাবমিট করব। ওনারা যদি ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে কিন্তু আমরা বিকল্প আইনগত ব্যবস্থা নেব। কারণ ওনারা ইলেকশনে দাঁড়ানোর আগেই আমাদের থ্রেট দিচ্ছে, নতুনদের থ্রেট দিচ্ছে। এরকম নজির আগরতলা প্রেস ক্লাবে নেই। প্রেস ক্লাব নিয়ে কে বিল্ডিং বানাচ্ছে 5 তলা 6 তলা, এগুলো ছবি আমরা কালেক্ট করেছি। কোন বাজার থেকে কি করছে, কে কমিশন খাচ্ছে, এগুলো সব করে আমরা কালেকশন করেছি। এবং কিভাবে সাংবাদিক খেতে পারবে, সাংবাদিকের মিসেস খেতে পারবে না, ওকে দিতে হবে অরিজিনাল রেট। মফস্বল থেকে সাংবাদিক আসলে 500 টাকা দিয়ে থাকতে হবে। এটা ছিল ফ্রি, তারপরে ছিল 50 টাকা, এটাকে 500 টাকা করা হয়েছে। এটাকে একটা কমার্শিয়াল সেন্টার, বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলা হয়েছে। কিভাবে কিছু না করে 5 তলা বিল্ডিং করা হয়েছে সেই ছবিও আমরা সব ছাড়ব। এখন আমি বলবো আমাদের যিনি লিডার আছেন সানিদ দেবরায় মহোদয়, উনি কিছু বলবেন। আপনারা নিশ্চিত থাকতে পারেন, এই বিষয়টা আমরা এক্সারসাইজ করছি। বাণিজ্যিক কমার্শিয়াল আগে অতীতে কখনোই ছিল না। আমরা সাবসিডি রেটে ক্যান্টিন শুরু করেছিলাম, যাতে সাংবাদিকরা সারাদিন কাজ করে 20 টাকা থেকে 25 টাকা দিয়ে খেতে পারে। এখন আপনারা দেখেন ক্যান্টিনের কী অবস্থা। ক্যাটারিং সিস্টেম চালু করা হয়েছে। এটা কি গভর্নমেন্ট থেকে অনুমোদন নেওয়া হয়েছে? এটা গভর্নমেন্টের ক্লাব। প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটি মানে প্রেস ক্লাবের মালিক না। আমি যদি ক্যাটারিং সার্ভিস চালু করি, আমি কমার্শিয়ালে করতে হলে আমার ট্রেড লাইসেন্স লাগবে, আমার গভর্নমেন্টের পারমিশন লাগবে। উইদাউট এনি পারমিশন ইলিগেলি ব্যবসা করা হচ্ছে। এগুলো সব আমরা তুলে ধরব। আর সাংবাদিকদের কল্যাণে, এটা সান্নিধ্যও বলেছেন, সাংবাদিকদের কল্যাণে আমরা আগেও ছিলাম। একটা উদাহরণ দেখাতে পারবে কিনা যে গত 2 বছরে যত সাংবাদিক অসুস্থ হয়েছে কারোর কাছে গিয়ে দাঁড়িয়েছে? আমরা 24/7 ছিলাম। ডেড বডি আনতে দেওয়া হয়নি এখানে। কি সাংবাদিকের নাম? সমরেশ। ডেড বডি তখন প্রেসিডেন্ট সেক্রেটারি উপরে ছিল। আমি রিকোয়েস্ট করেছিলাম, সরজিৎ পাল রিকোয়েস্ট করেছিল একটা ফুল দেওয়ার জন্য। পাশের বাড়ির লোকটা গেলেও ফুল দেয়। এত ইনহিউম্যান কমিটি। আমার দুর্ভাগ্য, আমি একটা সময় এই কমিটিকে সাপোর্ট করে আমি প্রায়শ্চিত্ত করছি। আজকে প্রায়শ্চিত্ত করবো। আজকে আমি দুর্ভাগ্য যে ওরা এরকম হবে এটা কখনোই বোঝা যায়নি। কারণ ওদের যেসব প্রমাণ আছে, আপনারা যদি বলেন আমি এখনই দেখাতে পারি, না হলে পরে আমরা ফেস বাই ফেস আমরা এগুলো দেখাতে পারি। এত দুর্নীতি করেছে। কিসের ফ্লেক্সের ব্যবসা? আমরা আপৎকালীন কোনো সাংবাদিক যদি আপৎকালীন ঘটনা ইনস্ট্যান্ট যদি হঠাৎ করে, যে কোনো সাংবাদিক হঠাৎ করে যদি একটা অসুস্থ হয়, আপৎকালীন ঠাকুর না করুক, একটা অ্যাক্সিডেন্ট হলো, ইনস্ট্যান্ট আমরা 5000 টাকা করে দিয়ে দেবো। এটা সানিদা বলেছেন। সানিদা বলেছে তুমি এটা বলে দাও, ইনস্ট্যান্ট আমরা 5000 টাকা করে দিয়ে দেবোই আমরা। এটা আমরা কাউকে বিচারে করব না। কিন্তু আমি একটা কথা বলবো, আমরাও নজর রাখছি ওরা কিভাবে ভোটারদের প্রভাবিত করছে। আমরা যদি বুঝি ভোটারদের ইলিগেলি প্রভাবিত করে, তাহলে কিন্তু ইলেকশন ওইভাবেই হবে। ইলেকশন কিভাবে করতে হয় আমাদের সব জানা আছে। এবার আমি শুধু মেম্বার না,
সবাই 5,000 টাকা করে পাবে যদি হে জেনুইন সাংবাদিক হয়। জেনুইন সাংবাদিক হলে আমরা 5,000 টাকা করে আপদকালীন এবং উইদিনে 1 আওয়ার আমরা এই টাকাটা ওদের হাতে পৌঁছে দেব। এবং আমি অনলদাকে বলবো, স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন। স্বর্ণ কমল